শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে আদালতে চলমান দুর্নীতি মামলার কয়েকটি রায় আসতে পারে নভেম্বরে। সরকারের রাজধানীতে টিআইবি ও দুদকের সমঝোতা স্মারক সইয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান একথা বলেন। আর টিআইবি নির্বাহী পরিচালক জানান, রাজনৈতিক দলের সদিচ্ছা ও আমলাদের মানসিকতার পরিবর্তন হলেই কেবল স্বাধীন হবে দুদক। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মধ্যে 5 বছরের জন্য সমঝোতা স্মারক সই হয়েছে। পরে সংবাদ সম্মেলনে আসেন দুই সংস্থার শীর্ষ কর্মকর্তারা। দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও গতিশীল করতে এই সমঝোতা। সামনে আমরা আমাদের কাজগুলি আরেকটু ভালোভাবে করে যেতে পারবো এবং আমাদের জন্য দুদকের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আমাদের মিডিয়ার যে অব্যাহত সমর্থন, এই সমর্থনটা অব্যাহত থাকবে। গণ অভ্যুত্থানে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে চলমান মামলার কয়েকটি রায় আগামী নভেম্বরের মধ্যে হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। দুদকের সংস্কারে ঐক্যমত্য কমিশনের বৈঠকে সব দল একমত, এমনটা জানিয়ে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক দলের সদিচ্ছা ও আমলাদের মানসিকতার পরিবর্তন হলে স্বাধীন হবে দুদক। সংস্কারের ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা নেই। দুদকের যে সাংবিধানিক স্বীকৃতি এবং দুদকের নিয়োগ প্রক্রিয়া যে সরকারের কর্তৃত্বের বাইরে আসার বিষয়টি, এই দুটি বিষয় মূলত আছে যেগুলো এবং সাংবিধানিক একটি ধারা আমরা অন্তর্ভুক্ত করার কথা বলেছিলাম, যে ক্ষমতার অপব্যবহারকে দুর্নীতি হিসাবে চিহ্নিত করা হবে। এই ধরনের বিষয়গুলো, এই 2-3টি বিষয় ছাড়া বাকি কোনো বিষয়ই আমাদের কিন্তু সংবিধান সংস্কার ঐক্যমত্য কমিশনের উপরে আমরা নির্ভরশীল না। দুদককে টিআইবির দুর্নীতির ওয়াচডগ সহযোগী উল্লেখ করে তিনি আরও বলেন, সময়ের সঙ্গে এর ধরন পাল্টাচ্ছে, সেই অনুযায়ী কাজ করার তাগিদ তার। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।